আজানের সময় অনেক মেয়েদেরকে দেখবেন তারা তাদের মাথার মধ্যে কাপড় দেয়। সে মনে হয় এটাই হলো আজানের আবশ্যক কাজ, আজান দিলেই মাথার মধ্যে কাপড় দিতে হবে। বিষয়টা প্রিয় ভাই এমন না। আপনারা আজকে আপনাদের মা বাবাদেরকে, আপনারা আপনাদের বোনদেরকে এই কথাগুলোকে জানিয়ে দিবেন যে মাথার মধ্যে কাপড় দেওয়া আবশ্যক নয়, বরং আজান দেওয়ার সময় আজানের জবাব দেওয়া আবশ্যক। আজান দেওয়ার সময় আজানের জবাব কি বলতেছে যে কুলু বিসামা ইয়াকুলুল মুআজ্জিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মুআজ্জিন আজানের সময় যা যা বলে তোমরাও তাই তাই বলো। শুধুমাত্র হাইয়া আলা সলা এবং হাইয়া আলাল ফালার ক্ষেত্রে তখন তোমরা হাইয়া আলা সলা বলবে না, বরং তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা যদি আজান দেওয়ার পরে সেই আজানের জবাব দাও তাহলে তোমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মুআজ্জিন যে পরিমাণ সওয়াব পাবে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন শুধুমাত্র আজানের জবাব দেওয়ার কারণে। মুআজ্জিন কত পরিমাণ সওয়াব পায়? বলা হয় যে মুআজ্জিন ওই পরিমাণ সওয়াব পাবে যত পরিমাণ মানুষের কানে এই আজান গেল এবং যত পরিমাণ মানুষ নামাজে শামিল হলো, তাদের নামাজ কবুল হোক আর না হোক, মুআজ্জিন এর চেয়ে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সে প্রত্যেকটা কবুল নামাজের সওয়াব পাবে। এই জন্য প্রিয় ভাই আমার, এখনো সময় আছে, আজানের জবাব দেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানাইয়া দেন আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ। মুআজ্জিনরা কিয়ামতের দিন তাদের ঘাড়কে উঁচু করে নিয়ে উঠবে। সমস্ত মানুষ মুআজ্জিনকে দেখলেই বুঝতে পারবে যে এরা মুআজ্জিন ছিল, এরা দুনিয়ার মধ্যে আজান দিত। এই জন্যে তাদেরকে আল্লাহ তাআলা আজকে সম্মানিত করে তাদেরকে বড় বানিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা আজকে সম্মান দান করেছেন। এই জন্য তাদের ঘাড়গুলো আজকে উঁচু। এই জন্য প্রিয় ভাই আমার, এখনো সময় আছে। আপনি যদি চান যে আপনিও এরকম এত বেশি পরিমাণ সওয়াব পাবেন, তাহলে আপনিও আজানের জবাব দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। কেননা আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব।